হ্যালো এভরিওয়ান, ডব্লিউপি এক্সাম 2025কে টার্গেট করে আজকে হচ্ছে তোমাদের রিজনিং মক টেস্ট নাম্বার 2। এর আগে অলরেডি একটি মক টেস্ট তোমাদের আমরা করে দিয়েছি। তোমরা যারা দেখোনি সেই রিজনিংটা ক্লাসটা কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে, যার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন এবং এই ভিডিওর যে আই বাটন রয়েছে সেখানে কিন্তু রয়েছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ রিজনিং কোশ্চেন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এবং তার সাথে ডব্লিউপি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও কিন্তু তোমাদের এখানে থাকবে। তো প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখবে এবং প্রত্যেকটা রিজনিং কোশ্চেনের আমি অ্যান্সার বলার আগেই কিন্তু অ্যান্সার করার চেষ্টা করবে এবং শেষে বলবে যে তোমার কতগুলো অ্যান্সার সঠিক হয়েছে। তো চলো এই ভিডিওটি শুরু করা যাক। আজকের আমাদের প্রথম প্রশ্ন দেখে নাও কী দেওয়া রয়েছে। নিচের চিত্রটিতে কতগুলি বর্গক্ষেত্র রয়েছে? নিচের চিত্রটিতে কতগুলি বর্গক্ষেত্র রয়েছে? তো প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করো। অপশন আমি আগে বলছি না, তোমরা প্রথমে হিসাব করো, ভিডিওটা পজ করো, পজ করে অ্যান্সার করো, না হলে ভিডিওটা প্রচুর কিন্তু লম্বা হয়ে যাবে, ঠিক আছে? তো প্রথমে আমরা ছোটোগুলো কাউন্ট করার চেষ্টা করব। দেখো ভিতরে একটা করে ছোটো বক্স রয়েছে, আমরা সেটা করে আগে কাউন্ট করার চেষ্টা করব। তো দেখো ভিতরে এই রকম আছে, ঠিক আছে? তো এখানে কটি করে আছে? 1 2 3 4 এবং পুরোটা একটা, এটা হচ্ছে কিন্তু 5, ঠিক আছে? তো এই যে একটা, দুইটো, তিনটে, চারটে, এই চারটি ঘরে কিন্তু ভিতরে 5টি করে বর্গক্ষেত্র রয়েছে। তো আমরা এক সাইডে লিখে রাখছি যে এখানে কিন্তু ভিতরে 20টি বর্গক্ষেত্র রয়েছে, 20টি হলো। এবং এখানে ভিতরে দেখো একটি কিন্তু রয়েছে, তো এখানে হলো একটি। এরপর তারপর বড় যে বক্সগুলো রয়েছে সেগুলো আমরা হিসাব করি। বড় যে বর্গক্ষেত্রগুলো রয়েছে 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে? এখানে রয়েছে 8টি। এবং তার সাথে তোমরা আরেকটা ধরতে পারো, এই যে এখানে একটা দেখো হয়ে যাচ্ছে এবং এদিকে একটা কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে, বর্গক্ষেত্র। এবং তোমরা যদি লম্বা ধরো, লম্বা কিন্তু হবে না, ঠিক আছে, কারণ এটা বর্গক্ষেত্র চাওয়া হয়েছে শুধুমাত্র। তো এইদিকে কয়টা হলো? এইদিকে হলো কিন্তু তোমাদের দুটো, ঠিক আছে? তো টোটাল কত হলো এখন? তো দেখো 20 আর 1 21, 21 আর 10 31, টোটাল কিন্তু তোমাদের এখানে দেওয়া রয়েছে 31টি। তোমরা কারা কারা 31টি করেছো অবশ্যই কমেন্ট করো। দেখো এখন অপশানগুলো দেখে নিচ্ছি, অপশানে কী দেওয়া রয়েছে। তো দেখো 29, 31, 27 এবং 33, এই চারটি অপশন কিন্তু রয়েছে। তো অপশন নাম্বার বি হবে কিন্তু এই প্রশ্নের জন্য সঠিক উত্তর, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখব আমরা। নিচের কোন সংখ্যাটি কেবল হলুদ গোলাপকে নির্দেশ করে? নিচের কোন সংখ্যাটি কেবল হলুদ গোলাপকে নির্দেশ করে? গোলাপটাকে হলুদ হতে হবে, ঠিক আছে? তো দেখো এই যে লাল যে সার্কেলটা রয়েছে সেটা কিন্তু লালকে প্রদর্শন করে, ঠিক আছে? এই যে এটা যে সার্কেলটা রয়েছে এটা কিন্তু লালকে প্রদর্শন করছে এবং যে ত্রিভুজটা রয়েছে সেটা কিন্তু হলুদকে প্রদর্শন করছে এবং এই যে আয়তক্ষেত্রটি রয়েছে সেটি কিন্তু গোলাপকে প্রদর্শন করছে। আমাদের কি চাওয়া হয়েছে? হলুদ হতে হবে এবং গোলাপ হতে হবে। তো দেখো হলুদ হচ্ছে তোমাদের এই ত্রিভুজটা, এর মধ্যে থাকতে হবে, এবং রোজ এর মধ্যে থাকতে হবে। তো দেখো এখানে শুধু আমরা দেখতে পাচ্ছি, ভিডিওটা পজ করে তোমরা অ্যান্সার করার চেষ্টা করো, আমি উত্তর বলে দিচ্ছি। তো দেখো এই যে 5 যে রয়েছে এটি কিন্তু হলুদ এবং কিন্তু গোলাপের মধ্যে সেই একটি কিন্তু সংখ্যা এখানে রয়েছে, ঠিক আছে? তো দেখো অপশনেও কিন্তু রয়েছে 5, তো অপশন সি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। এখানে কিন্তু শুধুমাত্র 5 যে সংখ্যাটি রয়েছে সেটি কিন্তু হলুদ গোলাপকে নির্দেশ করছে। তোমরা যারা সি অ্যান্সার করেছো তারা কিন্তু প্রত্যেকে সঠিক অ্যান্সার করেছো। পরবর্তী প্রশ্ন আমরা দেখব। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, যে প্রশ্নবোধক চিহ্নে কি হবে? এখানে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া রয়েছে, তারপরে কি হবে সেটা কিন্তু তোমার কাছ থেকে জানতে চাওয়া হয়েছে। ইজি একটা কোশ্চেন, তোমরা আশা করি সকলেই পারবে। ভিডিও পজ করে অ্যান্সার করার চেষ্টা করো। তো দেখো এখানে প্রথমে আছে কত? 5, তারপর কত আছে? প্রথমে আছে 5, তারপরে আছে 12। এই 5 থেকে 12 কত কি হিসাবে গেল? তো দেখো এখানে কিন্তু 7 বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে? তারপর আমরা বৃদ্ধি করার চেষ্টা করব। দেখো এখানে আছে 26, তো কত বৃদ্ধি পেয়েছে? 14 বৃদ্ধি পেয়েছে। তারপর 26 থেকে 54 কত গেছে? দেখো 28 বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে? অর্থাৎ ডাবল হয়ে যাচ্ছে, কিন্তু উপরে যে সংখ্যাটা সেটি ডাবল হয়ে যাচ্ছে। এটা আরেকভাবেও হচ্ছে, দেখো যদি আমরা 5-এর ডাবল প্লাস 2 করি, 5 ইন্টু 2 প্লাস 2, তাহলে কত হচ্ছে? 12 হচ্ছে। এবং তারপর যদি আমরা করি 12 ইন্টু 2 প্লাস 2, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে 26। অর্থাৎ 2 দিয়ে গুণ করে যদি আমরা 2 যোগ করি তাহলে কিন্তু অ্যান্সারটা এসে যাচ্ছে।
তো সেইভাবে দেখো 54 সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে হচ্ছে 108, তার সাথে 2 যোগ করলে 110। সেই হিসাবে আমরা যদি দেখতে চাই তাহলে হচ্ছে 110, একে 2 দিয়ে গুণ করব, ঠিক আছে, প্লাস 2 দিয়ে যোগ করব। তো এখানে আমাদের উত্তর কত হয়ে যাবে? তো এখানে আমাদের উত্তর হয়ে যাবে কিন্তু 222, অর্থাৎ অপশান এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তোমরা যারা অপশান এ করেছো তোমরা কিন্তু প্রত্যেকে সঠিক অ্যান্সার করেছো। পরবর্তী প্রশ্ন আমরা দেখব। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোন বিকল্পটি আলাদা? নিচের কোন বিকল্পটি আলাদা? তো আমরা প্রত্যেকটা আমাদের এখানে বিকল্প আমাদের চেক করে দেখতে হবে যে এর এই যে 4টি রয়েছে এই 4টির মধ্যে কোন বিকল্পটি আমাদের আলাদা রয়েছে। তো প্রথমটা আমরা দেখে নিচ্ছি। প্রথমে কি আছে দেখো, এইচ এল পি, আই জে কে এল। এখানে যদি আমরা এইচ থেকে 4 ঘর আগে যাই তাহলে কিন্তু আমরা এই এল পেয়ে যাচ্ছি, এবং এল থেকে যদি আমরা এম এন ও পি, অর্থাৎ আমরা এখানেও যদি আমরা 4 ঘর আগে যাই তাহলে কিন্তু আমরা পিতে চলে যাচ্ছি, অর্থাৎ এক ঘর থেকে আরেক ঘরের দূরত্ব হচ্ছে কিন্তু 4 ঘর। ঠিক আছে, আমরা পরেরটাও মিলিয়ে দেখব। তারপর হচ্ছে কী দেওয়া রয়েছে, এম কিউ এবং ইউ। ঠিক আছে, এম, তারপর এন ও পি কিউ, এখানেও কিন্তু 4 ঘর দেওয়া আছে। আর এস টি ইউ, এখানেও কিন্তু 4 ঘর আছে। তো এই দুটো কিন্তু সিমিলার আপাতত রয়েছে। পরবর্তীটা আমরা দেখব যে আর ভি ওয়াই দেওয়া রয়েছে। এস টি ইউ ভি, এখানে কিন্তু 4 ঘর আগানো রয়েছে, এবং ভি থেকে আমরা যদি ওয়াইয়ে যাই ডব্লিউ এক্স ওয়াই, তার মানে এখানে কিন্তু 3 ঘর আগে আমরা পেয়ে যাচ্ছি। এটা কিন্তু একটু আলাদা। আমরা পরেরটাও একবার মিলিয়ে দেখব। তারপর কি আছে, এক্স বি, তারপর রয়েছে এফ, এক্স ওয়াই জেড এ বি, এখানে কিন্তু 4 ঘর আগে রয়েছে, এবং বি থেকে যদি যাই সি ডি ই এফ, এখানেও কিন্তু 4 ঘর হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের যে 3 নম্বর অপশন এখানে কিন্তু একটু গন্ডগোল রয়েছে, অর্থাৎ এটি আলাদা রয়েছে। ঠিক আছে, এখানে কী দেওয়া ছিল, আর ভি ওয়াই। ঠিক আছে, আর থেকে যখন আমরা ভি পর্যন্ত যাচ্ছি তখন তো 4 ঘর আগে এসে যাচ্ছে, কিন্তু যখন আমরা ভি থেকে ওয়াইয়ে যাব তখন কিন্তু আমাদের 3 ঘরই আগাচ্ছে। তো এই যে 4টি অপশান দেওয়া রয়েছে এই 4টি অপশানের মধ্যে এটিই কিন্তু একটি আলাদা। ঠিক আছে, আর ভি ওয়াই, অর্থাৎ অপশান নাম্বার আমরা যদি এ দেখি তাহলে অপশান নাম্বার এ হবে কিন্তু এই প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার। তোমরা যারা অপশান নাম্বার এ করেছো তারা কিন্তু প্রত্যেকে সঠিক অ্যান্সার করেছো। পরবর্তী প্রশ্ন আমরা দেখব। দেখো কি দেওয়া রয়েছে, সঠিক উত্তর নির্বাচন করুন। 110 দেওয়া আছে, তারপর টু দিয়ে 10 দেওয়া রয়েছে, ডাবল ইস টু 132, তারপর প্রশ্নবোধক চিহ্ন, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্নে কি বসবে সেটা আমাকে এখানে বের করতে হবে। তো দেখো প্রথমে এখানে আমরা 10 দিয়ে এই 110কে করব, যে 10 থেকে কিভাবে 110 হলো, ওই হিসাবে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন দিয়ে 132 কীভাবে বেরোবে সেটাকে কিন্তু আমাদের দেখতে হবে। ঠিক আছে, তো দেখো 10 দিয়ে যদি আমরা কি বলে হচ্ছে তোমার 110কে ভাগ করি তাহলে কিন্তু 11 বেরোচ্ছে, এবং একে আমরা 11 দিয়ে ভাগ করার চেষ্টা করব 132কে। ঠিক আছে, তো 132কে কিন্তু 11 দিয়ে ভাগ যাচ্ছে না, তো এটা এভাবে হবে না, তাহলে কিভাবে হবে? তো দেখো 10-এর সাথে আমরা যদি 10 গুণ করি তাহলে কত হচ্ছে, 10-এর সাথে আমরা যদি 10 গুণ করি তাহলে হচ্ছে কিন্তু আমাদের 100, এবং তার সাথে যদি আমরা 10 যোগ করে দেই তাহলে হচ্ছে কিন্তু 110। ঠিক আছে, ওইভাবে দেখি আমরা 11 দিয়ে আমরা গুণ করার চেষ্টা করব। 11 ইন্টু 11 হচ্ছে কত, 121, তার সাথে যদি আমরা 10 যোগ করি তাহলে হচ্ছে কিন্তু 132, তার সাথে যদি আমরা 11 যোগ করি তাহলে কত হচ্ছে, হয়ে গেছে। দেখো যদি আমরা 11 দিয়ে 11কে গুণ করি তাহলে হচ্ছে কিন্তু 121। ঠিক আছে, এবং তার সাথে যদি 11 যোগ করে দেই তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে 132। ঠিক আছে, এইভাবেই কিন্তু উত্তরটি আসছে। তো অপশন নাম্বার বি হবে এই প্রশ্নের জন্য সঠিক উত্তর। তোমরা যারা বোঝোনি আরেকবার দেখে নাও। এখানে প্রথম যে অপশানটি রয়েছে 10 দিয়ে 10কে গুণ, অর্থাৎ পরের এই যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যাটি দিয়ে সেটিকে গুণ করতে হবে এবং সেটিকে যোগ করতে হবে। আমরা 10 দিয়ে প্রথমে 10কে গুণ করলাম, সেখানে হয়ে গেল আমাদের 100, এবং তার সাথে আমাদের কিন্তু 10 যোগ করে কিন্তু 110 হলো। ঠিক আছে, এবং পরেরটা আমরা 11-র সাথে 11 গুণ করলাম, হয়ে গেল 121, এবং তার সাথে আমরা যোগ করলাম কত, 11, তাহলে হয়ে গেল কত, 132। তো অপশন যারা বি করেছো তারা কিন্তু প্রত্যেকে সঠিক অ্যান্সার করেছো। পরবর্তী প্রশ্ন আমরা দেখব।
পরবর্তী প্রশ্ন দেখব আমরা কি দেওয়া রয়েছে। SNOW যদি 71 হয় তাহলে হচ্ছে CREW কত হবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, কোশ্চেন বোধক চিহ্নে কি হবে। তো দেখো এখানে SNOW সমান সমান দেওয়া রয়েছে 71, CREW এর মান কত হবে সেটাকে করতে হবে। তো আমরা সাধারণত যে নাম্বারের ইয়েগুলো আছে সেগুলো আমরা বসিয়ে দিয়ে আমরা দেখছি। এস মানে কত জানি আমরা, এস মানে T20, এস মানে হচ্ছে তোমার 19, ঠিক আছে। এবং এন কত, এন হচ্ছে তোমার MN, এন হচ্ছে তোমাদের 14, ও কত, ও হচ্ছে তোমাদের 15, এবং আর কি রয়েছে, ডব্লিউ রয়েছে। তো ডব্লিউ কত, ডব্লিউ হচ্ছে কিন্তু 23। তো এগুলোকে যদি আমরা যোগ করি, 5 4 9, 9 9 18, 18 3 21, 21 1 হাতে থাকলো 2, 3 2 5 7, 71। তোমাদের কিন্তু মিলে যাচ্ছে। তো এই নাম্বারগুলো বসিয়ে তাদের যদি যোগফল করা হয় তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে সি এর মান আমরা কত জানি, সি জানি আমরা 3, আর জানি হচ্ছে আমরা আর মানে হচ্ছে 18, ই মানে কত, ই হচ্ছে 5, এবং ডব্লিউ হচ্ছে 23। তো এগুলোকে কাউন্ট করো, 5 3 8 8 8 16, 16 3 19, 19 9 হাতে 1 3 আর 1 4, 49। তো 49 হয়ে যাচ্ছে অ্যান্সার। তো দেখো অপশান নাম্বার সিতে রয়েছে কিন্তু 49, ঠিক আছে। এগুলো যে সংখ্যার মান সেই মানগুলো বসিয়ে তাদের যোগ করে দিলেই কিন্তু উত্তরটি বেরিয়ে আসে। তোমরা যারা যারা অপশান সি করেছো প্রত্যেকের অ্যান্সার কিন্তু সঠিক। পরবর্তী প্রশ্ন দেখবো আমরা, জলের প্রতিবিম্বতে কেমন দেখাবে। জলের প্রতিবিম্বতে কেমন দেখাবে। তো দেখো এখানে দেওয়া আছে OBSTACLE, ঠিক আছে। এগুলোকে যদি আমরা নিচে জল থাকে তো এখানে এই জলের প্রতিবিম্বে এদেরকে কেমন দেখাবে। তো দেখো প্রথমে যেটা ও আছে সেটা তো ওই থাকবে। এই যে নিচের বি এর নিচের ঘরটা দেখো, নিচের যে গোলটা সেটা বড় রয়েছে, তো এখানে উপরেরটা কিন্তু বড় হয়ে যাবে, ঠিক আছে। তারপর এসটা যেরকম আছে এসটা ওই রকমই থাকবে, এসটা হয়ে যাবে এই রকম, ঠিক আছে। এবং টিটা, টি এর ডান্ডাটা নিচে চলে আসবে, এ তো যেই রকম আছে তার উল্টো হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো এইরকম কোন অপশানটা মিলছে, দেখো অপশান নাম্বার সি যেটা রয়েছে সেটা কিন্তু জলের প্রতিবিম্বের আকারেই কিন্তু রয়েছে। এর নিচে যদি এখানে জল রাখা হয় তাহলে কিন্তু অপশান নাম্বার সিটা কিন্তু একদম হুবহু কিন্তু এখানে মিলে যাচ্ছে। তো তোমরা যারা অপশান সি করেছো তোমরা কিন্তু প্রত্যেকে সঠিক অ্যান্সার করেছো। পরবর্তী প্রশ্ন দেখো, প্রশ্নবোধক চিহ্নে কি হবে। প্রশ্নবোধক চিহ্নে কি হবে। তো দেখো প্রথমে একটা সার্কেল দেওয়া রয়েছে এবং সার্কেলকে তারপর ভাগ করে দেওয়া রয়েছে কয়টি ভাগে, দেখো 1 2 3 4 5 6 7 8, 8টি ভাগে কিন্তু ভাগ করা হয়েছে। তো আশা করি এখানেও সেই রকমই হবে। এখানে একটি চতুর্ভুজ দেওয়া আছে। তো দেখো এইরকম কোনো অপশন রয়েছে কিনা এই চতুর্ভুজকে 8 ভাগ করার মতো। তো দেখো অপশন নাম্বার যদি তোমরা সি দেখো, এখানে অপশন নাম্বার সিও কিন্তু এই যে বর্গক্ষেত্রটা রয়েছে বা চতুর্ভুজটি রয়েছে তাকে কিন্তু 8 ভাগে ভাগ করেছে। তো তোমরা যারা অপশান সি করেছো তোমরা কিন্তু একদম সঠিক অ্যান্সার করেছো। অপশান নাম্বার সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের চিত্রটিতে কোনটি অসঙ্গত। নিচের চিত্রটিতে কোনটি অসঙ্গত। তো কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর, তোমরা প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করো। তো দেখো একের মান কত, একের মান আমরা জানি 1, ইউ কত, ইউ হচ্ছে তোমার 21, ঠিক আছে। এই দুটোকে আমরা যদি যোগ করি তাহলে হচ্ছে কত 22, আর এখানে কত আছে 24 দেওয়া রয়েছে। তো অর্থাৎ এখানে আমরা যদি 2 যোগ করে রাখি তাহলে কিন্তু 24 হয়ে যাচ্ছে। পরেরটা আমরা চেক করে দেখব, T20, টি মানে হচ্ছে 20, এবং পি কত, পি এর মান জানি আমরা 16। যদি এটাকে আমরা যোগ করে দিই তাহলে কত হচ্ছে 20 আর 16 36, এবং যদি 38 মিল করতে কত লাগবে, তার মানে আরও 2 যোগ করতে হবে আমাদের, ঠিক আছে। আমি তারপরেরটা দেখছি, এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু আমরা জানি যে 24, ঠিক আছে। এবং ভি কত, ভি হচ্ছে 22। আমরা এই দুটোকে যোগ করব, হচ্ছে আমাদের 46, এবং তার সাথেও কিন্তু আমাদের 2 যোগ করতে হবে তাহলে 48। অর্থাৎ এই যে এই সংখ্যাগুলির যে রয়েছে, এই অক্ষরগুলি যে রয়েছে তাদের মান প্লাস সাথে কিন্তু 2 যোগ করে নিতে হবে। তো দেখি পরেরটা কি রয়েছে, যে এল এর মান আমরা কত জানি, কিং 11, তার মানে এল হচ্ছে তোমাদের 12 প্লাস হচ্ছে ই হচ্ছে 5, 12 5 17,
প্লাস যদি আমরা 2 করি তাহলে হবে কিন্তু 19, কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখো 17। ঠিক আছে, তো এই চারটির মধ্যে তোমরা পার্থক্য বুঝতে পারলে যে কোনটির মধ্যে পার্থক্য। অপশন নাম্বার যে এই যে 17 যে রয়েছে এটি কিন্তু ভুল দেওয়া রয়েছে। তো দেখো নিচে যে অপশন রয়েছে 1 2 3 4, কোন অপশনটি ভুল? তো দেখো অপশন নাম্বার বি 4 নাম্বারটি কিন্তু ভুল। তোমরা যারা 4 নাম্বার অ্যান্সার করেছো তোমরা কিন্তু প্রত্যেকে সঠিক অ্যান্সারটি করেছো। ঠিক আছে, এই যে অপশন নাম্বার বি 4 সেটি কিন্তু ভুল দেওয়া রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব। তো দেখো এটা হচ্ছে কিন্তু তোমাদের 2020 যে মেইনস পরীক্ষা তার থেকে কিন্তু এই রিজনিং কোশ্চেনটি নেওয়া হয়েছে, অর্থাৎ এটি তোমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। তো এখানে দেখো কি আছে, একটি সংকেতে বোর্ডকে যদি 53169 এবং নিয়ারকে যদি 2416 বলা হয় তাহলে এন ও ডিই কে কী বলা হবে? ঠিক আছে, তো দেখো এদের মধ্যে প্রথমে সিমিলার যে অক্ষরটি রয়েছে সেটাকে খোঁজার চেষ্টা করো। দেখো 3 নম্বরে রয়েছে এ এবং 4 নম্বরে রয়েছে আর, এবং এখানেও দেখো 3 নম্বরে এ এবং 4 নম্বরে আর দেওয়া রয়েছে। ঠিক আছে, এ আর। তো দেখো এ এর মান কত? এ এর মান যদি এদিকে আমরা দেখি, তোমার 3 নম্বরে রয়েছে কিন্তু 1, এবং এদিকে যাচাই করে নেওয়ার জন্য দেখবো আমরা এখানেও দেখো 1 দেওয়া রয়েছে, এবং 4 নম্বরে আর এর মান কত আছে? 6, এখানেও কিন্তু আর এর মান 6 দেওয়া রয়েছে। ঠিক আছে, তো এখানে দেখো 5টি অক্ষর এবং এখানে দেওয়া রয়েছে 5টি সংখ্যা, এখানে 4টি অক্ষর 4টি সংখ্যা, তার মানে এক একটি অক্ষর এক একটি সংখ্যাকে কিন্তু প্রদর্শন করছে। তো আমরা এবার সোজাসুজি আমরা প্রশ্নটাতে আসবো, এন ও ডিই কী হবে? এন এখানে প্রথমে দেখো এন দেওয়া রয়েছে, এন এর মান এখানে কত আছে? 2 আছে। তারপর দেওয়া আছে 0, 0 কোথায় রয়েছে? তো দেখো প্রথম যে সংখ্যাটা অক্ষরটা রয়েছে এখানে কিন্তু দ্বিতীয় নাম্বারে কিন্তু 0 রয়েছে, 0 এর মান কত? 3। তারপর রয়েছে কি? ডি রয়েছে, ডি দেখো এখানে শেষের দিকে রয়েছে, তো শেষের ডি এর মান কি হবে? 9, এবং আর আছে কি? ই দেখো এখানে এন এর পরে ই দেওয়া রয়েছে, তো ই এর মান কত আছে? ই এর মান হচ্ছে কিন্তু 4। ঠিক আছে, তো 2394 হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো অপশান নাম্বার এতে রয়েছে 2394, তো অপশান নাম্বার এ হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। তো এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন, তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আমি রিজনিংগুলো আমি সলভ করে দেবো, এবং তার সাথে প্রত্যেক দিন তোমরা কিন্তু এই রিজনিং ক্লাসগুলো দেখতে থাকবে। তো এই আজকে মোট টোটাল 10টি কোশ্চেন ছিল, এই 10টি কোশ্চেনের মধ্যে তোমার কটির উত্তর সঠিক হলো এবং কটি উত্তর ভুল হলো অবশ্যই কিন্তু এই যে ভিডিও রয়েছে তার কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই তোমরা জানিয়ে দেবে। ঠিক আছে, নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যে কোনো নিত্য নতুন চাকরির আপডেট কিন্তু সবার আগে তোমরা আমাদের চ্যানেলেই পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।